মুসা কালিমুল্লাহ যখন মায়ের পেটে আসেনি ছিল আসে গোড়া থেকে বলতেছি একবার ভালো করে ধারাবাহিক বুঝে যাব খেলা কেউ উঠবা না আর উঠলে উল্টা দোয়া করবে জায়গা হচ্ছে না খেলা এগুলা এগুলা আমার নানার জায়গা এগুলা আমার আব্বা এটা কি এটা শ্বশুরের আগে শোনা গে এখন জালসা চালু হলো কয়টা বাজলো এখন রে 9টা বাজলো আমার ঘড়ি নেই আমি হাত থেকে কই দিছি এখন কয়টা বাজলো 9টা বাজলো খ্যাপারে তোরা চিনতে জানিস না চুপ চুপ তো হযরতে মুসা নবী যখন মায়ের পেটে আসেনি মা অনুরোধ মা তুই হাতটা জোর করে মা একটু সামনে সামনে চলে আসো চলে আসো পিছনে জায়গা হচ্ছে না খেলা তোরা খুব চাল লাগে খেলা পিছনে এসে বসছিস নাকি শুনো আমি জীবন কাহিনী নিয়ে চলে তাড়াতাড়ি হযরতে মুসা কালিমুল্লাহ যখন মায়ের পেটে আসেনি তো ফেরাউন বাদশা বাবা মা শুনো ফেরাউন বাদশা মুসা নবীর জামানায় একটা বদমাইশ লোক ছিল তার নাম ফেরাউন বাদশা রাতে বেলাতে শুয়ে আছে বাচ্চা চুপচাপ শুনো রাতে বেলা শুয়ে আছে ফেরাউন বাদশা রাতে বেলা স্বপ্ন দেখে একটা গাছ বড় হতে 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 যায় সেই গাছের তলাতে সমস্ত লোক যেন চলে যায় ফেরাউন বাদশা মানুষ বাবারা মনোযোগ দিয়ে শুনো ফেরাউন বাদশা মানুষ সকাল বেলা উঠে গেল গুনি ওয়াজাকে ডাক দিল এ গুনিরা তোমরা শুনো কি হয়েছে ফেরাউন বাদশা বলে ও গুনিরা শুনে নাও আমি রাতে বেলা এমন একটা স্বপ্ন দেখেছি একটা গাছের তলাতে এক এক করে চলে যায় ঘটনাটা কাসাসুল আম্বিয়াতে আছে এ ব্রাদার মুসলমান আমার ফেরাউন যেমন বলেছে গুনিরা বাবা হাত চালাতে লাগলো কি চালাতে লাগলো চুপচাপ শুনো মা জীবনে চালু করছে মা ডিস্টার্ব করিও না খালা হাত জোর করে মা তোমাদের হাত জোর করে ভাই জীবনে ডিস্টার্ব করো কে হে কে দিলে নাম কি নাম কি খালা বিলকে নারে তাকবীর আল্লাহু আকবার নারে ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ জানে যে আজ এসে মানে খুলে নিবে হাতটা কিছু রাখবে না পায়ের পাতাও খুলে নিবে বিলকিস বিবি দিয়েছে একটা চাঁদের আঙ্গুর সুবহানাল্লাহ শুনবে বাবা আবার ফেরাউন বাদশা স্বপ্ন দেখলো গুনি হাত চালাতে চালাতে বলে এ ফেরাউন বাদশা শুনো বানি ইসরাইলে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানটা তোমার রাজত্ব ছেড়ে নেবে সন্তানটা তোমাকে ডুবিয়ে মেরে ফেলে দেবে সন্তানটা তোমার বেখালাপ হয়ে যাবে এই কথা যেমনই শুনেছি বলে বলো গো এ গুনি মশাই এ কেমন কথা বলতেছো তারপর দিন আবার হাত চালায় মা শুনো তারপর দিন আবার হাত চালায় আবার গুনি মশাই বলল এ শুনে নাও ফেরাউন তোমাকে সন্তানটা ডুবিয়ে মেরে দেবে তোমার রাজত্ব ছেড়ে নেবে ফেরাউন তখন বলতে লাগলো সেই ছেলেটা কোন বংশতে জন্মগ্রহণ করবে এই তোমরা আগা দিকে থাকবে না পিছন দিকে থাকবে আগা পিছন দিকে যাও আগা দিকে আমি ক্যাপচার করব পিছন দিকে তোমরা করো যাও আগা দিকে এবার শুনো আমার দিকে জীবনে চালু করো ডিস্টার্ব করলা উঠে চলে যাব ডিস্টার্ব করবে না আবার ফেরাউন জিজ্ঞেস করলো বলো গো সেই ছেলেটাকে জন্মগ্রহণ করবে কোন বংশতে জন্মগ্রহণ করবে বলে সন্তানটা জন্মগ্রহণ করবে সেটা বানি ইসরাইলে জন্মগ্রহণ করবে আর সেই সন্তানটা কি এখনো মায়ের পেটে এসেছে উনি হাত চালিয়ে দেখে না এখনো মায়ের পেটে আসে মায়ের পেটে আসেনি এ ব্রাদার মুসলমান বাবা জি আমার সোনা মানিকেরা রে ফেরাউন বাদশা বলল শোনো গো ওই ছেলেটা এখনো মায়ের পেটে আসে না যে ছেলেটা আমার রাজত্ব ছেড়ে নেবে যে ছেলেটা আমাকে ডুবিয়ে পানিতে মেরে দেবে সেই ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই এ ব্রাদার মুসলমান মা খালারা আমার শুনে যাও মা রে জীবনে শুনবা মা মনটা ভরে যাবে রে মা কান্না জীবনে একটু শুনে নাও আব্বা জানেরা আমার ফেরাউন বাদশা
ফেরাউন বাদশা মানুষ তার নিজের পুলিশ প্রশাসনের আগে ডাক দিল। পুলিশ প্রশাসনের আগে ডাক দিয়া বলতেছে শোনো শোনো গো ও আমার পুলিশের শাবান, বলে ও বাদশা ফেরাউন বলো বলো গো কিসের জন্য আমাদেরকে ডাক দিয়েছো? বলে ও গো শুনে পানি ইসরাইলে এমন একজন সন্তান দুনিয়াতে আসবে, সেই সন্তানটা আমার রাজ্য ছেড়ে নেবে, সেই সন্তানটা আমাদেরকে ডুবিয়ে মেরে দেবে। ও আমার ফৌজি পুলিশেরা রে, তোমরা পানি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি চলে যাও, প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও। বলে আমরা কিসের জন্য যাব? বলে শুনে নাও পুলিশেরা, আমাদের গুনে হাত চালিয়েছিল, হাত চালার পরে আমি জিজ্ঞেস করলাম যেই ছেলেটা আমাকে ডুবিয়ে দেবে, যেই ছেলেটা আমার রাজ্য ছেড়ে নেবে, সেই ছেলেটা কি এখনো মায়ের পেটে এসেছে? গুনি বলেছে ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই। আবার জিজ্ঞেস করা হলো, ও গুনি বলে গেছে সেই ছেলেটা যে মায়ের পেটে এখনো আসেনি, আসবে তো আসবে কখন? গুনি আবার হাত চালালো। মায়েরা তোমরা কান্নার জীবনে শুনে নাও রে মা, তোমাদের ছোট ছোট বাচ্চা দুনিয়াতে আসে মা, শুধু অল্পটুকু কান্নার জীবনে শুনে নাও মা রে। গুনি হাত চালিয়ে দেখলো ও বাচ্চা ছেলেটা মায়ের পেটে আসে নাই, কিন্তু ছেলেটা কয়েকদিনের মধ্যে চলে আসবে। বলে কেমন কেমন গো? বলে দিন যাবে রাত যাবে, দিন যাবে রাত যাবে, তারপরে পাপের উরুস শেখে আগা মায়ের পেটে চলে যাবে। জোরে বলুন। গুনি মশাই রাত যাবে দিন যাবে রাত যাবে, বাপের উরুস থেকে মায়ের পেটে মায়ের পেটে হ্যাঁ চলে যাবে। তো বাদশা মানুষ ভয় করবে না বাপ যে আমাকে একটা ছেলে বানি ইসরাইল বংশতে জন্মগ্রহণ করবে? যেমন আমাদের বংশের নাম কাউরি বংশের নাম মোল্লা গোষ্ঠী, কাউরি নাম হাজি গোষ্ঠী, কাউরি বংশের নাম মাস্তান গোষ্ঠী, কাউরি ডাকাত গোষ্ঠী, আছে কিনা? তো ওরকম বানি ইসরাইলে ব্রাদার মুসলমান একটা কমে নাম বানি ইসরাইল। এই ব্রাদার মুসলমান মা বোনেরা আমার শুনে নাও, তো সেই ছেলেটা বানি ইসরাইলে জন্মগ্রহণ করবে, ছেলেটা অন্য কেউ নয়, সেটা হলো মুসা পয়গম্বর। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর মায়ের পেটে আসবে 2-3 দিনের মধ্যে। তো বাবা মায়ের পেটে বাবা মাকে আলাদা করতে হবে 2-3 দিনের মধ্যে, না হলে স্বামী স্ত্রী মিলামিশা হলে সন্তান মায়ের পেটে চলে আসবে। গুনি বলেছে বাবা আমার, ফেরাউন এক করে লোক যেন পাঠিয়ে দিল, যাও 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 বানি ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও, আর মহিলার বাড়ি বাড়ি যেয়ে তোমরা জানো গেটে দাঁড়িয়ে যাবা, আর গেটে দাঁড়িয়ে যে একটা কথা বলবা, ওরে বানি ইসরাইলের মহিলারা, তোমাদের বাড়িতে তোমার স্বামী রয়েছে নাকি? তোমাদের বাড়িতে তোমার পুরুষ রয়েছে নাকি? বানি ইসরাইলের মহিলাদের বাড়ি বাড়ি যে বললো, বানি ইসরাইলের মহিলাগুলো বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ আমার ঘরে আমার স্বামী রয়েছে, হ্যাঁ হ্যাঁ আমার ঘরে আমার পুরুষ রয়েছে। সেই সময় ফেরাউনের লোকেরা বলে মহিলা তোমার স্বামীকে ফেরাউনের দরবারে পাঠিয়ে দাও। কেন তোমার স্বামীকে তোমার কাছে রাখা যাবে না? বলে কিসের জন্য রাখা যাবে না? বলে স্বামী স্ত্রীতে মিলামিশা করবে, স্বামী স্ত্রীতে মিলামিশা করে যেই বাচ্চাটা মায়ের পেটে যাবে তার নাম হবে মুসা, সেই মুসা আমার রাজিত্ব ছেড়ে নেবে। সবাই যেন এক এক করে মা খালারায় আমার জীবনী তাড়াতাড়ি করে বলতেছি মা বোনেরা রে আমার, এক এক করে স্বামীরাকে কত কত যুবক মহিলারা কেন্দ্রে কেন্দ্রে বলতে লাগলো, ও ফেরাউনের লোকেরা রে, আজকে আমার বাড়িতে আমার যুবক মেয়ে রয়েছে, আজকে আমার বাড়িতে আমার যুবক বেটি রয়েছে, আজকে আমার বাড়িতে আমার লাইক বেটি আছে। কিসের জন্য তুমি তোমার আমার স্বামীকে যেতে বলো? কিসের জন্য বাবার দরবারে যেতে বলো? বলে আমাদের বাচ্চার অর্ডার হয়ে গেছে, তুমি যেতে দিবা কি দেবে না? না যেতে দিলে বাদশার লোকেরা এসে শাস্তি করে নিয়ে যাবে। মা বোনেরা শুনো রে,
শত শত লোকগুলো চলে যায় বাদশা ফেরাউনের দরবারে স্বামী স্ত্রীকে এক জায়গায় থাকতে দেবে না বাবা মা বোনেরা শোনো এদিকে মহিলারা একাই রয়েছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আমার আল্লাহ যার পেটে সন্তান দিবে কাউকে বাপের দম নাই আকা বাবা ঠিক কি না বাবা জোরে বলুন ও মা বিটি বোনেরা কারা শুনে যাও সমস্ত লোকেরা চলে গেল আর মুসা নবীর বাবা তিনি ফেরাউনের দরবারে কাজ করতেন বাবারে মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি কি নাম খাতুন বিবি মা তোমরা শুনো কান্নার জীবনী আসতেছে মা ঘটনা আসতেছে গো খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইজ্জতের মালিক তুমি আল্লাহ জিল্লতের মালিক তুমি আল্লাহ এই বলে কান্নাকাটি করে রে বাবা আমার স্বামী স্ত্রী এক জায়গায় হতে দিলেন না বাবা রে এই করতে করতে একদিন দুই দিন চলে গেছে আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল ও গো মুসা পয়গম্বরে আব্বা গাজান তুমি আর দরবারে থাকিও না ফেরাউনের দরবার থেকে তুমি বার হয়ে যাও আর এদিকে মুসা নবীর মা খাতুন বাড়ি থেকে যেমনই বার হয়েছে বাবারে আমার আল্লাহর অর্ডারে স্বামী স্ত্রীর মিলামেশা হয়ে গেল স্বামী স্ত্রীর মিলামেশায় মুসা নবী মায়ের পেটে চলে এলো জোরে বলুন সুবহানাল্লাহ এবার কান্নার জীবনী আসতেছে খালা শোনো গো তাড়াতাড়ি করে মুসা নবী মায়ের পেটে এই যুবক মুসা নবী মায়ের পেটে চলে এলো এবার দেখো জীবনী কেমন কান্না ফেরাউনের লোকেরা বানি ইসরাইলের প্রত্যেক বাড়ি 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 এক একটা করে পুলিশ দাঁড়িয়ে আছে কিসের জন্য বানি ইসরাইলের কোনো মহিলার যদি ছেলে পেলে হয় ছেলেটাকে জ্যান্ত আছাড় দিয়ে মেরে দেবে কেন যে উনি বলেছে বানি ইসরাইলের ছেলে দুনিয়াতে আসবে সেই ছেলেটার নাম হবে মুসা ওই ছেলেটা তোমার রাজত্বকে ছুঁয়ে নেবে ফেরাউন বদমাশ এ আমার মা খালা শুনে যাও রাত্রি বেলা মারে বানি ইসরাইলে কত কত মহিলারা জানো মা গর্ভবতী রয়েছেন রে এক মাস দুই মাস নয় মাস যেন কেটে যায় বাবা 10 দিন যেমনই আসতে যাবে আব্বা মা একবার মনোযোগ দিয়ে শুনো রে বাবা যেমনই গর্ভবতী মায়ের সন্তান দুনিয়াতে আসবে কোন জনম দুঃখিনী মা 5 বছর পরে সন্তানটা পেটে পেয়েছে কোন মা 10 বছর পরে পেটে সন্তান পেয়েছে কোন মা আমার যেন বারাদার 20 বছর পরে সন্তান পেয়েছে বানি ইসরাইলের লোকেরা যেন দাঁড়িয়ে রয়েছে গেটে বাবারে বানি ইসরাইলের লোকেরা ফেরাউনের লোকেরা গেটে দাঁড়িয়ে রয়েছে একটাই তাদের উদ্দেশ্য ছেলে হবে দুনিয়ায় রাখবো দুনিয়া থেকে সরিয়ে দেব মা বোনেরা রে যেমনই বাবা মুসা নবীর মা খাতুন বিবি বাড়িতে রয়েছেন বাবারে বানি ইসরাইলের অন্য মহিলার বাড়িতে পুলিশেরা দাঁড়িয়ে ছিল সেই মহিলা গর্ভবতী ছিল সন্তান দুনিয়াতে এসেছে মা পেট থেকে সন্তান দুনিয়াতে এসেছে ফেরাউনের লোকেরা বলতে লাগলো বলো ও বানি ইসরাইলের মহিলা বলো গো আজকে তোমার পেট থেকে কি এসেছে বলো সেই মহিলা কে বলেছিল ফেরাউনের লোকেরা আজকে আমার পেট থেকে আমার সন্তান দুনিয়াতে এসেছে আজকে আমার গর্ভ থেকে আমার ছেলে দুনিয়াতে এসেছে ফেরাউনের লোকেরা কত হারামি রে মা আমার সেই সন্তানটা মায়ের কোল থেকে গেল রে আর মায়ের কোল থেকে নিয়ে বাবারে মাথাটাকে দমড়ে আছাড় মেরে জমিনে ফেলে দিল যেমন আছাড় জমিনে মেরে একদিন শিশু যেন দুনিয়া ছেড়ে চলে গেল একদিন শিশু যেন মারা গেল যেই মা 10 বছর পরে সন্তানটা পেয়েছিল বাবা পেটে সেই মা নিজের সন্তানের জায়গা দেখে রে সন্তান দুনিয়ায় না
সন্তান যেন দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেছে। মা কেঁদে কেঁদে বলি ফেরাউনের লোকেরা আমার সন্তানটাকে কিসের জন্য মারলি রে, আমার বেটাটাকে কিসের জন্য মারলি? আমি আজকে 5 বছর পরে সন্তান পেয়েছি, আমি জনমদুগিনী মা, আমি সবই সইতে পারবো রে, আমার সন্তান হারা বেদনা সইতে পারবো না। কেন এই জন্য আমি সইতে পারবো না? আমার সন্তান 9 মাসে আমার পেটে একটা লাথি মেরেছে, আমার সন্তান 10 মাসে একটা লাথি মেরেছে। আমার পেটে যখন লাথি মেরেছে আমার পেট যন্ত্রণা করেছে, তাও আমি মা নিজের পেটে একটা কিল মারি নাই, আমি মা নিজের পেটে আমার ছেলেটাকে একটু মারি নাই। আমি জনমদুগী নেই, প্রস্রাব করতে গেছি যন্ত্রণা হয়েছে, তাও আমি আমার সন্তানকে কিছু বলি নাই। আমি যখন গালে ভাত তুলতে গিয়েছিলাম আমার সন্তান আমার পেটে নড়াচড়া করেছে, আমি ভাত গালে তুলতে পারিনি, তাও আমি মা পেটে হাতটা দিয়ে মেরে আমি বলি নাই চুপে যাও চুপে যাও। আজকে আমি কতদিন পরে সন্তানের মুখ দেখতে পেয়ে গেলাম, সেই সন্তানটাকে তুই মেরে দিলি। এই বলে মা যেন ছেলের কাছে কান্দে কান্দে মারে। আবার অন্য পুলিশ প্রশাসন ফেরাউনের লোকেরা যেন বনি ইসরাইলের অন্য মহিলার গেটে দাঁড়িয়ে রয়েছে। ওই মহিলা সন্তান দুনিয়াতে এসেছে বাবারে, বলে ও মহিলা বলো রে, মা কান্নার খালা শুনে নাও মা, তোমার ছেলেকে কেউ যদি মেরে দেয় মা কেমন করে সহ্য করবা? ও মহিলা তোমার গর্ভে থেকে আজকে কি সন্তান এসেছে? সেই বনি ইসরাইলের মহিলা বলতে লাগলেন, শোনো গো, আজকে আমার সন্তান আমি 9 বছর পরে পেয়েছি, আমার সন্তান আমার সোনা মালিক আমার কোলে এসেছে। বনি ইসরাইলের বেরাদার মুসলমান আমার সন্তানকে নিয়ে আদর করে, হারামের লোকেরা ফেরাউনের লোকেরা রে সন্তান নিল বনি ইসরাইলের মহিলার কাছে, বলে দে তো সন্তানকে দে। সন্তানটাকে নিয়া বাবা এমন জুড়ে আছে রে, খালা সন্তান দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেল, মা সইতে পারে না, এত কষ্ট মা সইতে পারে না। ও বনি ইসরাইলের লোকেরা রে, আমার সন্তানকে কিসের জন্য তোরা মারতেছিস? ও ফেরাউনের লোকেরা বলে আমার বাচ্চাটাকে কিসের জন্য মারতেছিস? আমার বাচ্চা ফেরাউনের অর্ডার হয়েছে, বনি ইসরাইলের একটা সন্তান আসবে, তার নাম হবে মুসা। সেই মুসা ফেরাউনের নৌকা ডুবিয়ে দেবে, সেই মুসা যেন ফেরাউনকে ডুবিয়ে দেবে। তাই জন্য বনি ইসরাইলের যতগুলো সন্তান দুনিয়াতে আসবে একটাও সন্তানকে রাখবো না। বাবা মায়েরা রে, এই বলে নিজের ছোট ছোট বাচ্চারাকে জান্ত মেরে দেয়। এইদিকে মুসা নবীর মা গর্ভবতী খাতুন আল্লাহর কাছে দোয়া করে করে বলে, আল্লাহ আমাদের মহিলাদের যত সন্তান হয় আল্লাহ গো, এই বনি ইসরাইলের যত সন্তান হয় ফেরাউনের লোকেরা মেরে দেয়। আল্লাহ আজকে আমি গর্ভবতী, আজকে আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে আল্লাহ আমি জানি না। মা খালা শুনে নাও, মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে জানি না, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি আল্লাহ অত ইজ্জত মানতাশা অত জিল্ল মানতাশা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমার সন্তান যদি হয় আল্লাহ আমার সামনে মেরে দেবে, আমি মা আমি কোনো মতনই সইতে পারবো না। কোন মা এরকম আছে না, 5 বছর পরে সন্তান পেটে পেয়েছো, সেই সন্তানটাকে তোমার গ্রামের লোকেরা যদি আছাড় মেরে মেরে দেয় তুমি সহ্য করতে পারবা? পারবাগে খালা? কোন মা পারবে? আব্বা তুমি পারবা? তোমার যদি 10 বছর পরে সন্তান স্ত্রী পেটে আছে তুমি পারবা? মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করতেছে। একদিন মুসা কালিমুল্লাহর মা বাবারে আমার চুলোর কাছে রুটি পাকায়, বাবারে আমার চুলোর কাছে রুটি পাকাচ্ছি, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, ওগো মুসা নবী তুমি আর মায়ের পেটে থাকো না, তুমি দুনিয়ার বুকে চলে যাও।
চুলোর কাছে রুটি পাকাচ্ছিল, রুটি পাকাতে পাকাতে মুসা নবী আমার দুনিয়ায় আম্মা জান খাতুন বিবি টেনশন চিন্তায় পড়ে গেল। আল্লাহ গো, মনোযোগ দিয়ে শুনো বাবার আরে আমার, নিজের ছেলেকে কেমন করে নদীতে ভাসিয়ে দেবে মারে, কলিজাটা ফেটে যাবে মা। তোমার ছেলেকে তুমি কেমন করে নদীতে ভাসাবা মা? শুনে নাও কালিমুল্লাহকে নদীতে ভাসিয়ে দেবে এবং কি মুসা নবীকে যেন জ্বলন্ত চুলোতে ফেলে দেবে। আঁখা জজ করে জ্বলবে বাবারে, সেই আঁখাতে কেমন করে ফেলে দেবে। মুসা কালিমুল্লাহর মাথা আঘাত টেনশন চিন্তায় পড়ে গেল। আল্লাহ গো, আল্লাহ আজকে আমার সন্তান দুনিয়াতে এসেছে। আল্লাহ গো, গো রব্বুল আলামিন। আর ফেরাউনের লোকেরা দাঁড়িয়ে আছে, ফেরাউনের গেটের লোকে দাঁড়িয়ে রয়েছে। আমার সন্তানকে একবার দেখলে মেরে ফেলে দেবে। আল্লাহ আমার সন্তানকে যদি দেখে মেরে ফেলে দেবে। জ্বলন্ত চুলোরে বাবা মুসা নবীকে একটা রেশমের কাপড় লাগিয়ে দিল, রেশমের কাপড় লাগিয়ে দিয়া প্যাক করিয়ে দিয়া বাবা হাঁড়িটা সরিয়ে নিল। বলে আমার ছেলে আমি ফেরাউনের লোকের হাতে দেব না, আমার সামনে আচার মেরে দেবে। আমি সইতে পারবো না, আমি কেমন করে সহ্য করব রে? আমার ছেলেকে জানতো মারবে, আমি পারবো না। আমি জনম দুঃখিনী মা, আমার ছেলেকে আমি নিজের চুলোর ভিতরে ঢুকিয়ে দেব, আমি আমার ছেলেকে নিজের চুলোর ভিতরে পুড়ে দেব। বাবারা রে, মুসা নবীর মা চুলা থেকে হাড়িটা সরিয়ে নিল বাবারে। মুসা কালিমুল্লাহকে রেশমের কাপড় প্যাক করে জ্বলন্ত চুলোর ভিতরে ঢুকিয়ে দিল। আর মায়ের যেন কান্না থামবে না, আর মায়ের যেন চোখের পানি থামবে না। মা যেন দৌড়াদৌড়ি করতেছে। দেখে ফেরাউনের লোকেরা কোথায় রয়েছে, দেখে ফেরাউনের লোকেরা কোথায় আছে। বাবারা রে আমার রব্বুল আলামিনের ওয়াদা হয়েছে, ওগো চলো তুমি আগুন যেন দগদগায় হয়ে থাকো না, তুমি সঙ্গে সঙ্গে নিমিয়ে যাও। কেন মুসা কালিমুল্লাহর একটা লোম তুমি পুড়াতে পারবা না। মা কান্না করে শুধু ফেরাউনের লোকেরাকে দেখতে যাই, মায়ের মনটা কোনো মতনই মানে না। আমি আমার ছেলেকে আমি জ্বলন্ত চুলোর ভিতরে ফেলে দিলাম, কিন্তু আমি মা আমার ছেলের মাংস দেখতে পাবো না, আমার ছেলের আমি হাড়ি দেখতে পাবো, আমার ছেলের আমি মাথার চুল দেখতে পাবো না, কিন্তু হাড়ি দেখে আমি মা সাবুর করে নেব। যেমনই রে বাবা ফেরাউনের লোক বার হয়েছে, খাখা বিবি দৌড়াতে এসে মা চুলোর কাছে এলো। হাড়িটা যেন সরাতে পারে না, কেমন করে হাড়ি সরাবে বাবারে? ছেলের হাড়ি দেখতে পাবে, কিন্তু মায়ের মন মানলো না রে। মা যেমন হাড়ি সরিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার হয়ে গেল। ও গো মুসা নবী, তুমি তোমার মাকে জ্বলন্ত চুলা থেকে হাতটা নাড়িয়ে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে জ্বলন্ত চুলা বুঝছো? চুলা জ্বলছে, চুলার ভিতরে আগুন জ্বলছে, ওই আগুনের ভিতরে মুসা নবীকে ফেলে দিল। কার ডরে বাবা? কার ডরে? ফেরাউনের ডরে। কিন্তু মা ভাবতেছে মায়ের তো দিল নরম না, মায়ের দিল নরম না, মা জনম দুঃখিনীর দিল নরম। ছেলে যদি কোথাও যায় মা কষ্ট পাবে। এই ব্রাদার মুসলমান আমার, মা জনম দুঃখিনী আমার মানে না, আমার ছেলের হাড়িগুলো আমি দেখতে পাবো। কিরে পানি খাবো? ঠিক আছে। মাদের দিল নরম হয় কি হয় না? আজকে গজল বলবো না বাবা, গজলের ফ্যাক্টরি আছে, হুজুর বলে গেলেন, আজকে ওয়াজ করতেছে, শুনো খালি। বাবা আমার
মায়ের হাড্ডি মা মন মানলো না, মা হাড্ডি দেখতে চাইলো, মা যেমন হাড্ডি দেখতে চেয়েছে মুসা নবী আমার জ্বলন্ত চুলা থেকে হাতটা নড়া দেয়। জোরে বলুন, একটু জোরে বলুন। তোমরা বুঝছো কে খেলা? গজল তো বলতেই থাকছি, সবসময় তো বলছি গজল, জীবনীটা শুনে নাও, আমরা কান্নার জীবনী আছে। তো মুসা নবীর মা কি করলো বাবা শুনবেন? এখন তো আমি আমার ছেলেকে জানতে পেলাম, আমার ছেলে তো পুরিনি, তা আমার ছেলেকে তো আমি ফেরাউনের হাতে দেব, এই খেলা দেব, এই কোনটা উঠে উঠে যাচ্ছে, চুপচাপ বস, দেব। এগুলা দোকান আছে নাকি? তো দোকানটা নিয়ে এসো, যাও। এই হাসিস না, দাঁত ভেঙে দেবো। মুসা নবীর মা আমার ফেরাউনের লোকের হাতে দেবে না, কি করবে তাহলে? গায়ে থেকে আওয়াজ আসে, মা শুনে নাও গো, ও খাতুন বিবি শুনে নাও, তোমার ছেলেকে তুমি ফেরাউনের লোকের হাতে দেবে না, তাহলে তোমার ছেলেকে তুমি নদীতে ভাসিয়ে দাও। কোথায় ভাসিয়ে দাও? নীল দাঁড়িয়ায় ভাসিয়ে দাও মা। জীবনীটা শোনো খালা বাবারা, আমার মনটা ঠান্ডা হয়ে যাবে। মুসা নবীর মা বাবারে আগা চিন্তা ভাবনা করতেছে, আগা গো আমার ছেলেকে আমি নদীতে ভাসাবো, কিন্তু আমার কাছে সিন্ধুক নাই, আমার কাছে বাক্স নাই, কেমন করে আমার ছেলেকে নদীতে ভাসাবো? মুসা নবীর মা টেনশন ভাব চিন্তায় পড়ে গেল খালা, যে আমার কাছে বাক্স নাই, আমার কাছে সিন্ধুক নাই, তা আমার ছেলেকে আমি ভাসাবো। বাবা এবার শুন, গায়েব থেকে আওয়াজ এলো, খাতুন তুমি গ্রামে যাও, একটা বাক্স বানানোওয়ালা একটা মিস্ত্রি খুঁজে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ছিড়া কেন নোটটা 20 টাকা দিয়েছে, যাও 20 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার শুনে নাও বাবা, গায়েব থেকে আওয়াজ এলো, খাতুন তুমি গ্রামে চলে যাও, বাক্স বানানোর একটা মিস্ত্রি খুঁজে নাও। মা ব্রাদার মুসলমান শুনো রে, এবারে যেন কান্না জীবনে আসতেছে। খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনা গ্রাম চলে যায় বাবা রে, গ্রাম যেয়ে বলে, ও সোনা গো কে গ্রামের মিস্ত্রি আসো, আমাকে কি একটা বাক্স বানিয়ে দেবে, আমাকে কি একটা সিন্ধুক বানিয়ে দেবে? প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে বাক্স বানানোওয়ালা মিস্ত্রি খুঁজে পায় না, পায় না। মা খাতুনের মনটা খারাপ, আমার ছেলেকে আমি নদীতে ভাসাবো, কিন্তু বাক্স পায়। মা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা, যেমনই বাবা বাড়ির দিকে আসতেছে, হযরত জিবরিল আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে আমার রাস্তার কোণাতে দাঁড়িয়ে আছে। মা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার সোনা মালিকেরা শুনো রে, এবার কান্না জীবনে আসছে। মা খাতুন এসে বলে, ও হুসাইন আমাকে কি একটা বাক্স বানিয়ে দেবেন? বলে হ্যাঁ বাক্স বানিয়ে দেব। মা বোনেরা আমার শুনে নাও, তোমরা নিজের ছেলেকে মা নদীতে ভাসাতে পারবে না। দেখো দেখো মা খাতুন বাবারে কেমন করে নিজের ছেলেকে নদীতে ভাসিয়ে দেবে। একটা বাক্স বানিয়ে দিয়ে দিল, বাক্সটা নিয়ে চলে গেল বাড়িতে বাবারে। বাক্সটাতে ভালো করে কাপড় ভালো করে বাক্সের ভিতরে বিছায়ে বাবারে মুসা নবীর একটা বোন ছিল, যার নাম হলো মারিয়াম বাবারে। মা মারিয়াম জিজ্ঞেস করে, আপনি বাক্স
বাক্সটা কিসের জন্য মা এরকম করতেছে বাক্সের ভিতরে কিসের জন্য মা কাপড় ভেজাচ্ছে বলে বেটি মারিয়াম এই বাক্সের ভিতরে রে বেটি তোমার ভাই মুসাকে আমি ভরে দেব বলে মা কিসের জন্য ভরে দেবে বলে ওগো বেটি মারিয়াম শুনে নাও এই বাক্সটা ভরে তোমার ভাইকে আমি নদীতে ভাসিয়ে দেব যেমনই বলেছে ও বেটি মারিয়াম রে তোমার এই ভাইকে আমি নদীতে ভাসিয়ে দেব বোন মারিয়াম শোনো রে ও আমার বোন তুমি তোমার বোন ভাইকে 10 বছরে পরে যদি পাও বোন মারিয়াম জানো অজন্য কান্দে মা তুমি কেমন কথা বলতেছো মা বলে হ্যাঁ হ্যাঁ বেটি মারিয়াম রে আমি এই জন্য আমার ছেলেকে আমি নদীতে ভাসিয়ে দেব ফিরআউনের লোকেরা যেন আমার ছেলের উপরে অত্যাচার না করতে পারে রেশমের কাপড় রে মা মুসা নবীকে লাগিয়ে দিয়ে মুসা কালিমুল্লাহকে লাগিয়ে দিয়ে মা বাক্সর ভিতরে ভরে দিল বলে চলো চলো বেটি মারিয়াম আমার বেটা মুসাকে আমি নদীতে ভাসিয়ে দেব বেটি চলো চলো মা বোনেরা রে বোন মারিয়াম কান্না করতে 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 যেন চলে যায় বাবারে যেমনই নীল দরিয়ার কাছে গিয়ে সত্যি সত্যি মা খাতুন যেন মুসা নবীকে ভাসিয়ে দেবে রে মা খাতুন নদীতে নেমে গেল বাক্সটা নিয়ে নদীতে নেমে গেছে বোন মারিয়াম ওজন নয় না কান্না করতে লাগলো মা এ কেমন কথা বলতেছো মা গো এ তুমি কেমন কথা বলো মা সত্যি সত্যি কি আমার ভাইকে তুমি নদীতে ভাসিয়ে দেবে বলে ওরে বেটি মারিয়াম শোনো তোমার ভাইকে নদীতে ভাসাবো কিন্তু বেটি তুমি কান্দিও না বেটি কান্দিও না তোমার ভাই যাবে নদী তুমি যাবা নদীর উপর দিয়ে রে বেটি তোমার ভাই কোথায় লাগবে রে বেটি তুমি শুধু একবার দেখিও বাবা মায়েরা রে যেমনই মুসা নবীর বাক্সটা বাবারে ফেলে দিতে যাবে মায়ের কান্না যেন থামে না মায়ের কান্না ওয়াজন নয় না যেন বয়ে যায় মা যেন কান্না করে বোন বেটিকে ডেকে ডেকে বলে বেটি তোমার ভাই নদী দিয়ে যাবে বেটি তুমি চলে যেও বেটি পান চলে যেও কিন্তু তোমার ভাইকে তুমি দেখতে থেকো ওরকম করে দেখিও না রে বেটি কেউ যেন না বুঝতে পারে এই বাক্সটাকে তুমি দেখতেছো বাবারে মা গো মুসা নবী বাক্স ভাসিয়ে দিয়ে গেল নবী আমার চলে যায় বোন মারিয়াম নদীর উপর চলে যায় বাবারা রে বাক্সটা যে অন্য জায়গাতে লাগবে তো বাক্সটা সেই জায়গাতে লাগিল যেখানে হারামি ফেরাউন বদমাইশের ঘাট রয়েছে বাক্সটা অন্য জায়গাতে লাগলো যার ভয়ে বাক্সটাকে নদীতে ভাসালো তার ঘাটে যে লেগে গেল ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রী বাবা গো খেলাধুলা করে স্বামী স্ত্রী হাসি মজাক করতেছে নদীর ধারে পার্কে মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখটা পড়ে গেল নদী দিয়ে একটা বাক্স আস্তে আস্তে কিনারায় লেগে যায় কাঁধে লেগে যায় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী কি হয়েছে বলে ওগো স্বামী ওই দেখো একটা বাক্স নদী দিয়ে আসছে স্বামী চলো না আমাদের ঘাটে লেগে গেছে বাক্সটা তুলবো বলে এই বিবি কেমন কথা বলতেছো যাব না বিবি তো বাবারে স্ত্রীর কথা যদি আপনি না শুনেন তো আপনার বড় বিপদ আছে ঠিক না স্ত্রীর কথা না শুনলে আপনার বড় বিপদ তুমি বিয়ে করেছো তো আছে কিনা স্ত্রী যদি আপনি বলে এটা করো আর ওটা যদি না করে তো এই হুঁড়া উঠতে বসতে হুঁড়া খেতে খেতে কলজা কানা আসিয়া বললেন স্বামী বাক্সটা আনতে চলেন তো স্ত্রীর কথা শুনে আনতে যাবে এবার মনে হয় এই গেল চুপচাপ বস তো বাবা আমার শুনে নাও
মুসা পয়গম্বর আমার কিনারাতে লেগে গেল স্বামী স্ত্রী বাবারে আমার আর 5টা মিনিট শুনে নাও বাবারে আমার স্বামী স্ত্রী যেন দুইজন চলে এলো বাবারে আবার ফেরাউন ছেলে মানুষ বাক্সটাতে হাত দিতে যায় রে বাবা নদীতে নেমে বাক্সতে হাত দিতে যায় বাক্স এমনি এমনি দূরে চলে যায় হাতে আসে আবার নদীতে নেমে বাবারে আবার বাক্সতে হাত দিতে যায় বাক্স দূরে চলে যায় বাবারে বাক্স যেন দূরে চলে যায় আমার রব্বুল আলামিন বলে ওরে না পাক ফেরাউন আমি তোর হাতে বাক্স তুলাবো না কেন তুই একজন নাপাক রয়েছিস তুই একজন মুনাফিক রয়েছিস আমার নবী হলো পাক আমি নাপাকের হাতে তুলাবো না ফেরাউন যেমন হাত দিতে যায় বাবারে বাক্স এমনি এমনি যেন দূরে চলে যায় ফেরাউন বলে ওরে বিবি আসিয়া আর বাক্স যেন আসবে না রে বিবি আমার হাতে যেন আসবে না যেমনই রে বাবা মাসি গিয়া নদীতে নেবে হাতটা বাড়িয়েছে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল ও গো মুসা পয়গম্বর তুমি আসিয়ার হাত থেকে উঠে যাও জোরে বলুন সুবহানাল্লাহ 500 টাকা নিয়ে এ যুবক বাবাজি আমার সোনা মানিকেরা আছেন কোন আল্লাহর বান্দা যুবক আমার কলিজার টুকরা বাবারা মায়েরা বেটিটা আমার সেই মুসা নবী কালিমুল্লাহকে আমার বাবা গো আমার ফিরাউনের যার ভয়ে নদীতে ভাসালো তার কাছে যে হাজির হয়ে গেল বাবারে কান্না জীবনে আসতেছে তো বাবা গো আমার সেই মুসা নবীর বাক্স মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠিয়ে কি করলেন বাবা আর আমার আপনার মুসা নবীকে মেরে ফেলে দেবে না রেখে দেবে না মুসা নবীকে কোথায় পাঠিয়ে দেবে আমি আপনাদের সামনে জীবনী বলবো তো মা আসিয়া যেমনই বাক্স উঠিয়েছে মুসা কালিমুল্লাহ আমার হাসবে ব্রাদার মুসলমান আছেন কোন আল্লাহর বান্দা সেই মুসা কালিমুল্লাহকে বাবা গো মা আসিয়া হাতে তোলার জন্য মা আসিয়া হাতে তুললেন মুসা নবীকে নিজের সিনাতে লাগালেন আছেন কোন আল্লাহর বান্দা যোগ্য বাপের যোগ্য সন্তান বাবা 5 জন বাবা আমার 2000 টাকা করে দিতে পারবেন মা বোনদের তরফ থেকে মা আমার 10 টাকা খালা আল্লাহর কোন বান্দি আছেন খালা আমার 10 টাকা খালা 500 টাকা করে দিতে পারবেন আল্লাহর বান্দি কেউ মা আছেন এরকম 10 টাকা খালা আমার 500 করে হাতটা তুলন মা চটচট করে মা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা জমি জায়গা সব কিছু থেকে যাবে ছেলের জন্য বাড়ি মেয়ের জন্য গাড়ি স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি ছেলের জন্য বাড়ি মেয়ের জন্য গাড়ি স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি করলেন খালা বাবারা আমার সব কিছুই পড়ে থেকে যাবে কিছুই সঙ্গে যাবে না মা তুমি যদি আজকে মরে যাও মা তোমার সঙ্গে কিছু যাবে না আজকে তুমি মরতে দেরি তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে মা তোমার মেয়ে ভাগ করবে তোমার কানের ঋণ কত আছে মা তোমার মেয়ে ভাগ করবে তোমার নাক মাছি কত আছে মা তোমার মেয়ে ভাগ করবে আমার খালানা মায়েরা বিটিরা বোনেরা আমার সোনা মানিকেরা মারে তোমার সব কিছু দুনিয়াতে পড়ে যাবে কিন্তু আজকে আপনি আল্লাহর ঘরটা তৈরি করবেন মা আল্লাহর ঘরটা যতদিন বেঁচে আল্লাহর ঘরটা যতদিন থাকবে তোমার নামে দোয়া করতে থাকবে এই ব্রাদার মুসলমান তুমি যদি মারাও যাও খালা তোমার নামে দোয়া করতে থাকবে তোমার ছেলে চলে গেছে তাদের নামে দোয়া করতে থাকবে আসেন কোন আল্লাহর বান্দি কোন খালা আমার 10টা খালা 500 করে দেবেন আল্লাহর ঘরের জন্য মা গো তুমি তোমার বাড়িটা বানালা সেই বাড়িটা তোমার সঙ্গে দোয়া করবে না ছেলের জন্য গাড়িটা করলা ওটা দোয়া করবে না এ বাবা তোমার ছেলের জন্য 3 তলা বাড়ি করলা ওই বাড়িটা দোয়া করবে না একতলা বাড়ি করলা দোয়া করবে না কিন্তু তুমি আল্লাহর ঘর যদি আজকে তুমি তৈরি করে দাও তোমার দোয়া করবে তোমার বাবা মা যদিও স্বজন মরেছে বাবা তাদের জন্য দোয়া করতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আসেন কোন খালারা মায়েরা আমার 10টা খালা আমার 500 করে দান হাতটা তুলন মা চটচট করে হাতটা তুলন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমি দেখতে চাই মা আমার বাঙ্গিটোলা গ্রামবাসীরা মা আমার খালারা খুব ভালো রয়েছে ইসুফ সুবহানাল্লাহ মাশাআল্লাহ 100 টাকা দিয়েছি ইসুফ ব্রাদার মুসলমান হবেন খালা আমার 5 টাকা 10 টাকা খালা আমার আব্বা কোন যোগ্য বাপের যোগ্য সন্তান 1000 করে আছেন 8টা বাবা আমার 5টা বাবা আমার সোনা মানিকেরা আসেন সোনা মানিকেরা আমার
50 টাকা দিয়েছে দান মহিলার তরফ থেকে। মা আমার বাড়ি গাড়ি কিছু কাজে দিবেন না মা বলতে পারবেন না 500 করে দিলাম হুজুর। আজকে আমি নিজের ছেলে চলে গেছে, নিজের স্বামী চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আসেন কোন আল্লাহর বান্দা 1000 করে 5টা বলো 1000 করে হবেন মা বোনদের তরফ থেকে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ আমার খালা, মাগো তুমি আজকে মরে যাও খালা, তোমার সঙ্গে কিছু যাবে না মা রে। তুমি আজকে মরে গেলে তোমাকে চার পায়া খাটুলি করে মা তোমাকে কবরে নিয়ে চলে যাবে মা। তোমার বাড়ি গাড়ি সব কিছু পড়ে গেল, হাসরের ময়দানে জিজ্ঞেস করবে খালা, তুমি জবাব দিতে পারবা না। আজকে তুমি আল্লাহর ঘরে দান করবা, হাসরের ময়দানে তুমি বলতে পারবা আমি আল্লাহর ঘরে 200 দিয়েছি, আল্লাহর ঘরে 500 দিয়েছি, আল্লাহর ঘরে 2000 দিয়েছি। এই দানটা তোমার সঙ্গে যাবে। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমার মানুষ বলে 100 টাকা করে দেন আগে, 100 করে 100 টাকা দিয়েছে আব্বাজান আমার আছেন চেষ্টা করলাম 5000 করে 1000 করে 1000 করে যুবক নাই মা আমার হাতটা তুলুন না মা। তোমাদের কাছে আমি ফকিরের মতো দুইটা হাত বাড়িয়েছি মা, আমি নিজের জন্য নয়, সে আল্লাহর ঘরটার জন্য খালা। আল্লাহর ঘরটাকে দেখেছেন, দেখেন যে ঘরে আপনি নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন মা, ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই ঘরটাকে দেখেছেন মা এরকম হয়ে আছে খালারা বেটিরা মা। আল্লাহর ঘরটা তৈরি করেন। আমার রব্বুল আলামিন বলে হে আমার বান্দা বান্দি শুনো, দুনিয়ার বুকে আমার ঘরকে তোমরা সাজাবা, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের ঘরকে জান্নাতে সাজাবো। জোরে বলো সুবহানাল্লাহ। একজন খালা 100 দিয়েছে, কালকে এগুলো দেখেন মাইক কালকে এই দুটাকে হটাবা, ওইগুলো এনে দিবা, আওয়াজ খুব টানছে, এইগুলোকে হটাবা, চারি ফেলে দিবে। 100 করে দিয়েছে দান 50 110 মা 500 করে হবেন না কোন খালা, হাতটা তুলুন না মা। একটা দেখি যোগ্য মা কে দিয়েছে, ক্যাশিয়ার স্ত্রীর নাম কি? হার স্যার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কাশ্মীরা, নারে তাকবীর, নারে সালাত। কাশ্মীরা বোন আমার একটা হাত দিয়েছে চাঁদির, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান আমার আছেন কোন আল্লাহর বান্দি খালা আমার মা একটা চট করে হাতটা তুলুন হুজুর, আমি 500 টাকা দেব আল্লাহর ঘরে, আজকে নাই কালকে দেবেন। এই ব্রাদার মুসলমান হাতটা তুলুন তো মা। একজন এগুলা কি 100 10 টাকা 5 টাকা করে কিনে দিবে না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জান মা একটা হাত তুলুন তো বাবা, এই আল্লাহর বান্দাকে একটা হাত তুলুন তো, যোগ্য সন্তান 1000 টাকার কলম নাই বাবা আমার। বাড়ি গাড়ি টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। বাড়ি গাড়ি টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। হাগায়া নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। বাবা আমার সোনামারি করে একজন বলুন তো 1000 মা 1000 টাকা একটা বাবা আমার বলতে পারবেন না? হাতটা তুলুন না বাপ। এই কিপটার বেটিরা হাতটা তুলুন লাগায়। আজকে কি আদা খেয়েছো? আদা খেয়েছো নাকি? একটা খালা হাতটা তুলুন তো মা, যোগ্য হবে যোগ্য বেটিকে দেখতে যায়। এ বোনে বিড়ি বানা টাকা লাগা কি বলছিস? কি হয়ে যায়? বিড়ি বানা টাকা লাগা কি হচ্ছে? ইয়ামুন ফের দোয়া করব, হাতটা দেবে কিছু হয়ে যাবে। লক্ষ্মী বানা টাকা লাগা কি দেখা একটা খালা হাতটা তুলুন তো, লক্ষ্মী বানা একটা টাকা দেবেন 500। হাতটা তুলুন মা, আমি দেখতে চাই যোগ্য মা আছে, আমি দেখতে যাব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এখানকার মধ্যে কয়টা আমার মাসি 500 করে দেবে আল্লাহর ঘরে দান, তার বাড়িতে আমি কালকে যাব, দোয়া করতে যাব। বলুন তো মা, চট করে তার বাড়িতে প্রত্যেকটা মাসের বাড়ি যাব। বলুন তো হাতটা তুলুন তো মা। কোন খালা আমার, বেটি আমার, আব্বা, কোন বাবা মা হবেন না 1000 টাকা নাই এগুলা নোট দিয়ে শুধু ভয় খেয়ে 500 টাকা লিয়া একটা হাত তুলুন নাকি খালা? এই খালা তুলুন লাগে মা। কোন মা এরকম নাই? স্বামী বকবে, দান আনতে যাচ্ছে,
ওগুলা কথা আমাকে বলবা মা একটা খেলা নাই একটা খেলা হাতটা তুল নাগে কোন বোন আমার কোন খালা আমার আব্বা আমার কোন বাপ আমার বলার তো 500 টাকা করে তিনজন বাপ আমার তিনজন ভাই আমার আল্লাহর বান্দা কেউ আছেন এই খেলায় 500 টাকা করে হাতটা তুলুন না মা না যোগ্য বেটি এ বোনে তোমরা বিড়ি বাঁধতেছো বোন আমার এক সপ্তাহে তোমরা 500 টাকা ইনকাম করো কোন একটা বোন দিতে পারবে না আল্লাহর ঘরে ঈদ যতদিন পর্যন্ত থাকবে খালা তোমার নামে দোয়া করবে তোমার ছেলের নামে দোয়া করবে আজকে যদি তুমি মারা যাও তোমার নামে দোয়া করবে এই ব্রাদার মুসলমান আমার শোনো এই আব্বান আমার সোনা মানিকেরা আজকে তুমি যদি দুনিয়াতে থাকো কবরে যদি চলে যাও তাও তোমার জন্য দোয়া করবে খালা তোমার ছেলে নামাজ পড়তে যাবে তোমার পুরুষ নামাজ পড়তে যাবে তোমার ভাই নামাজ পড়তে যাবে আত্মীয় স্বজন নামাজ পড়তে যাবে তোমাদের জন্য দোয়া করবে খালা আমার কোন খালা আমার নাই 500 টাকার কলম কোন খালা আমার তিনজন হাতটা তুলুন তো চট করে তিনটা খালা আমার তিনটা বাপ আমার হাতটা তুলুন তো 500 করে একটা নারে তাকবীর নারে সালাত আব্বা নামাজ দিয়েছেন 500 টাকা দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর দুইটা কলম বাপ আমার কিপটার বেটা কিপটার দাও এই খেলা কিপটার খেলা দেনা গে আল্লাহর ঘরে দিবা না দান এই খেলা একটা হাতটা তুলো না খেলা একটা হাতটা তুলো উঠে যা হে একটা হাতটা তুলো না বোন কোন বোন আমার হাতটা তুলুন যে হুজুর আমি 1000 টাকা দিচ্ছি 500 টাকা দিচ্ছি লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা দিচ্ছি দেন একটা বোন আমার হাতটা তুলুন ওই পিছনে খেলা কি ব্যাপার গে বল না খেলা বলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ এ মা ওদিক থেকে বলবে না কোন খেলা আমার 500 করে হবে না সোনা মানিকেরা মায়েরা আমার বিটিরা বোনেরা খেলারা ভাইদের মধ্যে আর দুইটা ভাই আমার কত দিয়েছে 100 টাকা দিয়েছে 500 টাকা খালা নারে তাকবীর নারে সালাত একটা কলম হয়েছে আর কোন খালা আমার আছেন এই ব্রাদার মুসলমান একটা কলম হলো আর কোন খালা দুই তিনটা খালা আমার যোগ্য বাপে যোগ্য বেটি তাকে আমি ধর্ম মাসি বলবো আছেন কোন খালা মায়েরা বেটিরা আমার হবে না খালা আমার মা হাতটা তুলুন না মা চট হাতটা তুলুন হাই রে আরা এত কি ব্যাপার জি তোমাদের এখানে কি কমেডি চেন না জালসা চেন এত রকম করে দান চাইছি আর দেয় না কি ব্যাপার টাকা নাই কে খালা ধার দিব আমি হ্যাঁ তো দিছে লিয়া বলো না খালা আমার নাই 500 30 টাকা খালা 100 করে দাও তো আল্লাহর কোরআন 30 টাকা 30 টাকা খালা 100 করে দাও তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ নাই খালা আমার 100 টাকা করে চট করে দিয়ে যাও আল্লাহর ঘরের জন্য বাবা আমার দুইটা কলম হবে না 500 করে বাবা গো আমি তো চাইলে জীবনটা নিয়ে যেতে পারবো আমি তো চাইলে জীবনটা শর্ট করে নিয়ে যেতে পারবো কিন্তু আপনাদের জন্যই তো দানটা চাইছি নাকি বাপ আপনাদের কে দিলে নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত মুবারক মা 500 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আংটি দাও হার দাও মালা দাও 500 টাকা করে দাও নাই 100 টাকা করে 30 টাকা দাও এ দিবে যাও চট করে যাও রাকিবুল ভাই যাও এ বনে দে 100 টাকা করে দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাও মা বোনেরা আমার খালারা বিটিরা আমার আব্বা তোমরা দিবে না 500 টাকা করে দুইটা কলম হাইরে এত কিপটার কি ব্যাপার তোমাদের এগুলা জীবনী আমি এতবার করতেছি ওখান থেকে লোক এসে আমার ভাইরা তাওয়াজুল ভাইরা আলাদিপুল্লাহ থেকে কয়বার এত দান ওটা তোমরা কেন এরকম ফেল করছো দেনাগে খালা দেনাগে তাহলে উল্টা দোয়া মারো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাহেবা 500 টাকা দিয়েছে দান ইব্রাহিমের স্ত্রী সুবহানাল্লাহ মাশাআল্লাহ মা বোনদের তরফ থেকে দুইটা একটা খালা আমার 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ কিন্তু চাচা তোমরা দিবে না 500 করে দুইটা কলম মা কোন খালা আমার নাই হাতটা তুলুন না বোন এই খালা হাতটা তুলুন না চট করে হাতটা তুলুন না 500 নারে তাকবীর আল্লাহু আকবার ওদিকে দানটা দিয়ে যত বড় বড় চোখ করে ওদিকে দেখছো দান দাও নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ খালা আমার দিয়েছে 500 টাকা দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওইজন খালা আমার আনতে গেল টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর কোন খালা আমার হাতটা তুলুন তো মা চট করে কোন মা আমার হাতটা তুলুন তো কোন বোন আমার স্বামীর দেখো মা তোমরা পারো না তোমরা কি জানো তো
নিজের স্বামীর জন্য দানটা করবা তো স্বামীটা খুশি হবে গে। প্রত্যেকদিন বিরিয়ানি এনে দিবে, ঠিক কি না? আর বিরিয়ানি না এনে দিলে ভালোবাসাটা দেবে। আর তোমরাও তো আসলে কেমন স্ত্রীর জন্য দান করবে, তাহলে তো স্ত্রী ভালো মতো মাছ এনে দিবে। এ খালা খালা তোমার স্বামীর নামে দানটা করো, তোর স্বামী খুশি হবে। নাও খালা আমার হাতটা তুলো মা, চটচট করে হাতের আঙুটি খেতে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রানী একটা হাতের আঙুটি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার আর কেউ নাই মা, আমার হাতটা তুলে না মা, চটচট করে আল্লাহর কোরআন 30 পারা 30টা খালা আমার 100 টাকা করে দেন না মা আমার। আমি আপনার কাছে দান চাইতে মা উঠি নাই, আজকে আমি জীবন কাহিনী শোনাবো মা। এই ব্রাদার মুসলমান কিন্তু আল্লাহর ঘরের জন্য এনামুলের স্ত্রী, নারে তাকবীর, নারে রিসালাত, এনামুলের স্ত্রী সাহেবা 500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। যোগ্য বাপের যোগ্য বেটি এই গ্রামে ছিল, 500 টাকা দান দিয়ে মন জয় করে গেল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি জানি পঞ্চনন্দপুরের লোকে ভাঙিটোলার লোকেদের কাছে কেনতে কেনতে যখন জীবনে কাহিনী বলবো, তখনই এরা দান দিবে, না হলে দেবে। কালকে কালকে কান্নার জীবনী হবে। কিন্তু খালা তোমরা এত কিপটা আমি বুঝতে পারি নাই। তোমরা যে এত কিপটা মা বাবা তোমরাই মানা করে রেখেছো। ওরে আমার মা বোনেরা বেটি গিরা, তুমি আজকে আল্লাহর ঘরটা তৈরি করতে যে তুমি এরকম কিপটেমো করতেছো খালারে। আজকে তুমি আল্লাহর ঘরটা বানাবা, তুমি কিপটামি করতেছো। আমার আল্লাহ তাআলা বলে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা ধনী মন বুঝতে, আমি আল্লাহ কাকে টাকাওয়ালা বানাই, আমি আল্লাহ কাকে গরিব বানাই, আমি আল্লাহ টাকাওয়ালা বানিয়েছি মন বুঝতে। ও আমার মা বোনেরা বেটি গিরা, তোমাদের কাছে 1000-এর মালিক রয়েছে, 2000-এর মালিক রয়েছে, 10,000-এর মালিক রয়েছে খালারে। তাও তোমরা আল্লাহর ঘরে দান দিতে চাও না। আমার আল্লাহ তাআলা সবই দেখতে পাইছে কি পাই না? আল্লাহ পাচ্ছে কি পাই না? আল্লাহ সবই দেখতে পাই রে খালা। আল্লাহ সকলে মনের খবর জানে, তাই জন্য সে রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ তাআলার ঘর হলো মসজিদ। আহা বাবা আমার গো, আমার আল্লাহ তাআলার ঘর হলো মসজিদ। মা বোনেরা রে, সেই মসজিদে আপনি দান করবেন, আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ যদি খুশি হয় তোমার জন্য জান্নাতে কোনা ভরা। সুবহানাল্লাহ। তো খালা 100 করে 500 করে নাই, হাতটা তুলো না খালা, হাতটা তুলো না মা, চটচট করে হাতটা তুলো। আব্বা তোমাদের কাছে কেউ নাই বাপ, 500 করে 2 জন ভাই, 100 করে হবে 10 জন, 200 করে 100 করে মা, 100 করে নাই মা, চটচট করে হাতটা তুলুন মা। দাও মা দাও, আল্লাহর ঘরের জন্য আমি চাইতেছি মা, আমি নিজের জন্য চাই নাই। এ আমার মা বোনেরা শোনো শোনো, এমনিতে তোমরা নামাজ পড়ো না রে মা আমার, এমনিতে তোমরা রোজা রাখো না, এমনিতে তোমরা যাকাত দাও না রে মা, এমনিতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো না মা রে। সব সময় তোমরা বিড়ি বাঁধতেছো, সব সময় তোমরা এদিক ওদিক কোঠা বানাইতেছো রে মা, তোমরা আল্লাহর ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো না, তারপরেও তোমরা দান দিতে চাও না, তো কেমন করে জান্নাতে যাবা? ঠিক কি না? সব সময় ঘচড় 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 করে বিড়ি বাঁধো, কেমন করে জান্নাতে যাবা বাবা রে? আমার একটা ঘটনা আমি তোমাদের সামনে বলে যাই রে মা আমার, নামাজ ছাড়া কোনো গতি নাই মা রে, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মা রে। ও আমার মাসুর হাত করে বলে গেছে, নামাজ কোনদিন কাজা করিও না রে মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং আল্লাহর ঘরে জান্নাতের জন্য দানটা করিও। ও আমার বাবা মায়েরা শুনে গে মা, তোমাদের জন্য আমি একটা ঘটনা বলি, তোমরা যদি আজকে নামাজ না পড়ো জান্নাতে যেতে পাবা না। মা একটা কথা বলতেছি, শুনে নাও শুনে নাও, আল্লাহর বান্দে ও আমার মা শুনে নাও শুনে নাও গো, আল্লাহর বান্দি তার বিয়ে ঠিক করা হয়েছে, বিয়ে ঠিক করানো হলো বাবা, বিয়ের আগে দিয়ে থুবরা হয় না,
হয় না না তোমাদের দেশে হয় না ঘটনাটা শুনে নাও মন দিয়ে বিয়ের আগে দিন ঝগড়া হয় কি হয় না আল্লাহ কেমন করে পিয়ারা হবে দান করো না নামাজ পড়ো না কেমন করে পিয়ারা হবে এই বিড়ি ওয়ালার কাছে পিয়ারা হবে বিড়ি ওয়ালাকে 2-3,000 বিড়ি বেঁধে টাকা দিয়ে খরচ করে আল্লাহর পিয়ারা হতে হবে শুনে নাও একজন আল্লাহর বান্দির বাবারে আরে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে বিয়ে হবে কালকে আজকে থুবরার রাত্রি বাবারে আমার মা বোনেরা আমার পাড়া পড়োশির বান্ধবীরা এসে বলে ও বর বান্ধবী তোমার কালকে বিয়ে রয়েছে কালকে তোমার বিয়ে রয়েছে বান্ধবী আজকে তোমার থুবরা আছে থুবরার জন্য তুমি রেডি হয়ে যাও মারে দেখো দেখো আল্লাহর বান্দি একজন বিয়ের রাতে কেমন করে আল্লাহর পেয়ারা হয়ে যাবে বিয়ের রাতে কেমন করে মা মারা যাবে শুনো শুনো ওরে আমার মা বোনেরা রে বান্ধবীরা এসেছে বাবারে বান্ধবীরা ভালো করে হাতে মেহেন্দি লাগিয়ে দিল বান্ধবীরা হাতে ভালো করে বাবা আমার হলুদ লাগিয়ে দিল বাবা মাগরিবের নামাজের পর লাগিয়ে দিল আল্লাহর বান্দির মনে মনে একটা খেয়াল হয়ে গেল ও গো আমি মাগরিবের নামাজটা আদায় করার পরে আমি হাতে মেহেন্দি লাগালাম আমি নামাজ আদায় করার পরে আমি হাতে হলদি লাগালাম এখন আমাকে নামাজ পড়তে হবে এসার টাইম যেন চলে এসেছে বিরাদার মুসলমান দেখো দেখো মারে আল্লাহর কেমন করে পেয়ারা হয়ে যাবে মা দান করলে কি হবে মা শুনে নাও সে আল্লাহর বান্দি বান্ধবীরাকে বলতে লাগলো বান্ধবীরা রে আমাকে আর হাতে মেহেদি লাগায়ও না আমাকে আর তোমরা যেন হাতে হলুদ লাগায়ও না বলে কিসের জন্য বলে আমি নামাজ পড়তে যাব বান্ধবীরা বলে ওরে শোনো তুমি যদি আজকে নামাজ পড়তে যাও হাতে মেহেদি ছুটে যাবে তুমি নামাজ পড়তে গেলে হলুদ ছুটে যাবে মুখের মেকআপ ছুটে যাবে বলে শোনো গো আমি মেকআপে পারওয়া করি কিনা আমি মেহেদির পারওয়া করি না আমি একজনের পারওয়া করি সেটা হলো আমার রব্বুল আলামিন সুবহানাল্লাহ বাবা মা তোমাদের এই ঘটনা শুনে নাও আল্লাহর বান্দি চলে গেলেন মায়ের কাছে মা আমি উযু করতে যাব মা কেঁদে কেঁদে বলতে লাগলো বেটি ফাজুল শেখ নারে তাকবীর আল্লাহু আকবার ও দাদু নারে তাকবীর নারে সালাম ইয়া রাসূলুল্লাহ ফাজুল শেখ আমার দাদু জান ওইখান থেকে এসেছে আলাদুল্লাহ নাকি আলাদুল্লাহ থেকে এসেছে ওখানে জীবনী করে এলাম কি এটা রে মুন্নাটুলা নারে তাকবীর নারে সালাম মুন্নাটুলা থেকে এসে দাদু তাফাজুল ভাই আমার ইয়া টাকা দিয়েছে দান এটা চাঁদির না এমনি লোহার রে কে দিলা এটা লোহার এটা লোহার কেটা রে বালা এটা পিনা তো হারাম তো যাও মা আমার শুনে নাও মনোযোগ আল্লাহর বান্দি মা আমার দান করলে কি হওয়া যাবে আল্লাহর বান্দি মায়ের কাছে চলে গেল রে মায়ের কাছে যে বলে আম্মা জান আমি উযু করতে যাব মা বলে ওরে বেটি শোনো রে তুমি যদি উযু করতে যাও রে বেটি তোমার মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে তোমার শরীরের যত মেহেদি লাগিয়েছে সব কিছু নষ্ট হয়ে যাবে বেটি তুমি উযু করতে যেও না বলে মা আমার রব্বুল আলামিনের অর্ডার হয়েছে আকিমুস সালাত নামাজ কায়েম করো মা গো নামাজ পড়া সকলের জন্য ফরজ রয়েছে মা গো আমাকে নামাজ আদায় করতে যাবে মা কত বড় বদমাইশ বলে ওরে বেটি শুনো নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাম ইয়া রাসূলুল্লাহ 500 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ ও বেটি শোনো তুমি যদি আজকে মুখটা ধুতে যাও উযু যদি করতে যাও মুখের মেকআপ নষ্ট হয়ে যায়
মেকআপ নষ্ট হয়ে যা। কেন বেটি তুমি এমনি এমনি কালো রয়েছো, মুখে ভালো করে পাউডার লাগিয়ে দিয়েছো, নখ পালিশ গাল পালিশ ঠোঁট পালিশ লাগিয়েছো। ওরে বেটি তুমি মুখে মেকআপ করে আসো, আর উজু করলে মেকআপ ধোবে কি ধোবে না? মেয়েরাকে তখনই চিনা যায়, মেয়েটার মুখ দেখবা বাবারে আমার, দেখবা ইংল্যান্ডের মতো সাদা, আর পাটা দেখবা তো হয় রে কালটি। ঠিক কি না? ধরা পড়বে। এই যেমন আটা মাইখা মুখটাকে এত সাদা করেছে বাবা, আর জুতা পিনে তো উপরটা দেখবে হাই রে কালি হাড়ি। বাবা মা শিখিয়ে দিছে বেটে, তুমি মুখে ভালো করে মেকআপ করে উজু করলে ধুয়ে যাবে। বলে মা গো তুমি কেন এই কথা বলতেছো? বলে ওরে বেটে রে, তোমার শ্বশুর বাড়ির লোক আসবে দেখতে, তোমার শ্বশুর বাড়ির লোক তোমার অরিজিনাল চেহারাটাতে দেখে তোমাকে চয়েস করবে। মা তোমরা মেকআপ লাগাও কি লাগাও না? আটা লাগাচ্ছ, ময়দার আটা লাগাচ্ছে ভাইরা করে দিয়েছে, তোমার বোন লাগাচ্ছে, বুঝা যাচ্ছে তুমি কেমন করে জানলা। ও আল্লাহর বান্দা বলে মা যে আল্লাহ আমাকে কত সুন্দর করে মা বানিয়েছে, আল্লাহ আমাকে কত সুন্দর করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। মা আল্লাহ তাআলা যদি আমাকে চাইতেন নাকটা টেढ़ा করতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ যদি চাইতেন মা আমার নাকটা টেढ़ा করে পারতেন। ও আমার মা আল্লাহ যদি চাইতেন আমার গাল দুটো হপ করে ঢুকাতে পারতেন। আমার আল্লাহ যদি চাইতেন মা আমার দুইটা হাতকে ন্যাংরা পাকে ন্যাংরা করতে পারতো, কিন্তু আমার আল্লাহ না না না, চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছে, নাক দিয়ে শোনার শক্তি দিয়েছে বাবারে আমার, কান দিয়ে শোনার শক্তি দিয়েছে মা। ও মা যে আল্লাহ আমাকে বানিয়েছে সেই আল্লাহর আমি রূপ দুয়া চেহারা দুনিয়ার মানুষের কেমিক্যাল দিয়ে কি করব মা গো? আমি আমার শ্বশুর বাড়ির কাছে খারাপ হয়ে যাব, কিন্তু আমার রব্বুল আলামিনের কাছে আমি কোনো মতনই খারাপ হতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। মায়ের কথা মানলো না বেটি, উজু করার পরে খালা, শুনে নাও খালা, তোমরা নামাজ পড়ো না। আল্লাহর পেয়ারা কেমন করে বাবা উজু করে আল্লাহর বান্দি বাবারে নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে গেল, নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে আমার রব্বুল আলামিনের ধ্যানে চলে এলো। কার ধ্যানে? আমার রব্বুল আলামিনের ধ্যানে চলে এলো। আর তোমরা আজকাল যদি কেউ নামাজ পড়তে তো আসো অন্য ধ্যানে, ঠিক কি না? কার ধ্যানে আসতে হবে? আল্লাহর ধ্যানে। আর আজকাল তোমরা কার ধ্যানে আসো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার বেটির বিয়ে হয়নি, কখন হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হাত পোতাটা ন্যাংরা যে কখন ভালো হবে? আর হাত জামাইটা আমার বেটিটাকে মারছে, কখন যে ভালো হবে? নামাজে তোমরা এরকম করতেছো খালা? না 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 খালা গো, আমার আল্লাহ ধ্যানে আসতে হবে খালা। সিজদাতে যেমন মাথা দিতে যাও তোমরা কি কও? কি বলো? সুবহান রাব্বিয়াল আলা তো বলো না। আমার স্বামী বাড়ি আসবে কি খাবে? এগুলাই করতেছো খালা। ওরে আমার যুবক মা বোনেরা রে, আল্লাহর বান্দি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ ধ্যানে চলে গেলেন, সূরা ফাতিহা পড়লেন, তারপরে ব্রাদার মুসলমান আমার সূরা পড়লেন বাবা গো, রুকুতে গেলেন, সিজদাতে গেলেন, আবার দাঁড়িয়ে আছে আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল। ও মালাকুল মাউত দেরি করো না, দেরি করো না, এটা আমার যেমন তেমন বান্দি নয়। আর মা বললো নামাজ পড়ার জন্য, বারণ করলো, মায়ের কথা শুনলো না। বান্ধবী নামাজ পড়ার জন্য বারণ করলো, তাদের কথা শুনলো না। আত্মীয় স্বজন মানা করলো, নামাজ পড়ার জন্য বারণ করলো, তাদের কথা শুনলো না। আমাকে কত বিশ্বাস করে ও গো মালাকুল মাউত সঙ্গে সঙ্গে
আর মহিলা যেমন সেজদাতে থাকবে তুমি তার রূহটা কবজ করিয়া নাও সুবহানাল্লাহ ও সুবে মহিলা যেমন সেজদাতে গেছে মারে মালাকুল মউত এসে রূহ কবজ করে চলে গেল আর আল্লাহর বান্দির মা এসে দেখেছে আমার মেয়ে কিসের জন্য ওঠে না যেমন হাত দিয়ে দেখেছে বাবা রে সে আল্লাহর বান্দি আল্লাহর পেয়ারা হয়ে গেল সুবহানাল্লাহ ও বাবা ঘটনাটা সৌদি আরবের তো মা তোমরা ওরকম নামাজ পড়বা কি পড়বা না পড়বা কি পড়বা না হ্যাঁ হো কিছু কহো না পড়বা তো সত্যি বলছো সত্যি তো 100 টাকা করে দাও দাও তোমা কতদিন নামাজ কামাই করেছো 100 টাকা করে খালা দে ছোট ছোট বাচ্চার হাতে দিয়ে পাঠাও 10 টাকা 20 টাকা 100 টাকা যার কাছে যেটা আছে তো যাও দাও মা 100 টাকা করে 100 টাকা করে নাই মা মা আসেন কোন মা 50 100 100 200 করে আসেন আল্লাহর বান্দা জান হাত দেবে মা দাও মোবাইলে টাকা রেখেছো দাও বোন দাও বাবা তোমাদের কাছে 100 টাকা করে নাই এ যুবক তোমাদের পকেটে নাই হ্যাঁ কোথায় স্ক্যানার আছে দাও 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 যুবক যুবকরা যুবক হিরোরা ওয়াল্লাহ দান করো ওয়াল্লাহ রে ওর মনে বুঝতে পারো নি জাল লেগে জি ভ্যালট কিছু না জাল লেগে ওয়াল্লাহ দান করো দাও দাও ওয়াল্লাহ ফির ওটা অন্য ভাবিও না দাও 100 টাকা করে দাও নিজের বাপ মায়ের জন্য না 100 টাকা করে দাও আরে খালা ওয়াল্লাহ দান করো ওয়াল্লাহ ওই ওয়াল্লাহ দান করো তার মানে বুঝতে পারো না স্বামী স্ত্রী তুমি তোমার স্বামীর জন্য আপনি আপনার স্ত্রীর জন্য 100 করে দাও খালা দাও স্বামী স্ত্রী মহব্বত বাড়বে খালা দাও 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 সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই যুবক 100 টাকা করে 50 টাকা করে মার ফোন পে স্ক্যানার কোথায় আছে ওটা 50 টাকা করে মারো স্ক্যানার এই মারো এই আব্বা দাও না 100 দাও না এই আব্বা পকেটে 100 করে নাই এই যুবক 100 এই তোরা বিমল খা টাকা নিয়ে আসিস দে দাও খালা 100 যাও না হে আমাকে যেতে হবে না দেনা কে আঁচলের টাকা কোতার লেগে গেছে দিবে আমার মায়েরা খুব ভালো দাও দাও হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলো সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখতে আল্লাহ মনের বাসনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখতে আল্লাহ মনের বাসনা মোর নবীকে ডেকে নিলেন মোর নবীকে ডেকে নিলেন দেখতে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ হযরত ইউসুফকে দেখে সারা আঙ্গুল কেটেছে কে দিলে মায়ের দিকে 100 টাকা একজন 100 একজন 10 30 টা খালা চেয়েছি 30 টা না দিলে উল্টা দোয়া করবে হয়ে যাচ্ছে দেখ 100 টাকা করে দাও দাও মা দাও না দোয়া সত্যি করব মা উল্টা করব না ভালোই করব বলতেছি দাও দাও খারাপ দোয়া করে খালা তোমরা আমার মা গো তোমরাই আমাকে পেটে রেখেছো ঠিক কি না তুমি রাখো না তোমার মতনই একজন মহিলা ওই পেটে রেখেছে হ্যাঁ কি না এরা কিছু কয় না
দিয়েছে 20 টাকা দাও। তোমাদের মতনই তো একজন মা আমাকে পেটে রেখেছে, হ্যাঁ কি না? তোমাদের পেট থেকেই তো আমি দুনিয়াতে এসেছি খালা, তো তোমরা আমার মা হলে কি না? হ্যাঁ হুকি উগায়নারা। তো তোমাদের পেট থেকে যদি আমি দুনিয়াতে আসি, আমি তোমার কি হলাম? ছেলে। তো ছেলে আমি যদি চাই, আমি আপনার যদি বেটা হয়, তো বেটা চাইলে দিতে হয় কি হয় না? দিতে হয় কি লাগে খালা? তো দাও 100 টাকা দাও, বেটা চাইছি। দাও দাও দেখে এ বোন তোমার মতনই একটা বোন আমার মায়ের গর্ভে থেকে এসেছে। তো আমার মায়ের যেমন মেয়ে এসেছে, আমার বোন হলো কি না? তোমরাও তো আমার সেরকম বোন। 100 টাকা করে দেব, বিড়ি বাঁধা টাকা। এ দেখে খালা, এ দাও খালা দাও 100 টাকা করে দাও মা। এই পিছনে খালা, তোমাদের কাছে টাকা নেই? কি ব্যাপার কেন এত? আঁচল ধরে কান্না করবো আসলে হুজুর, না কানলে আর টাকা দিবে না, আমার কান্না জানো তো সবই ভিজে যাবে, কিন্তু কানি না, ঠান্ডা লেগে যাবে ভিজলে, আর ঠান্ডা লাগবে সর্দি আরো লেগে যাবে। তো দেখ 100 টাকা করে দাও। এই বোন এ দেন 100 টাকা দাও, 100 টাকা 10 টাকা 20 টাকা দাও। ভিতরে ঢুকো না জি। আপেল বিক্রি করে কেমন খালিয়ে চলে জানো না? আপেল 60 টাকা ওরকম বলো না, কে টাকা দেবে? কে 50 দাও না আব্বা, দাও 10 টাকা 20 টাকা দাও, যুবক দাও দাও 10 টাকা 20 টাকা করে দাও তো বোন। 110 20 50 যার কাছে যেটা আছে দাও, আল্লাহর ঘরের জন্য দাও। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হাতের আঙ্গুঠি থাকলে, হ্যাঁ হাতের আঙ্গুঠি থাকলে আঙ্গুঠি দাও, গলার মালা থাকলে দিয়ে দাও, নাকফুল থাকলে দিয়ে দাও, সোনার যদি একটা হার দিতে পারো তো আরো ভালো। আর দেয় এরা 50 বছর খাটনি করে বিড়ি বেঁধে একটা সোনার মালা তৈরি করছে। এই যুবক 10 টাকা করে দাও না আব্বা, 50 টাকা 20 টাকা করে দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও তাই না? দিবে যাও দাও 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 না 10 টাকা 20 টাকা দাও মা, আল্লাহর ঘরের জন্য মা। হ্যাঁ দাও সুবহানাল্লাহ। আহা সুবহানাল্লাহ। আহা হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতে যদি কেটে দিত, দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা, হয়নি হবে না। বাপরে নুন চা পানি রে, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। হাই গো তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে। কমেডি কানা আছে, হাই রে দান দিছে, আমি লাভ মিলাবো না কেমন খেলা? তো আমি থাকবো, যাও দাও না 10 টাকা যা শেষ ভালো তার সই হলো, দিতে 10 টাকা করে আব্বা 10 টাকা করে দাও তো, আল্লাহর ঘরের জন্য দাও। এই যুবক দাও তো, নিজের মায়ের জন্য, স্বামীর জন্য। তোমাদের তো স্বামী হয় না, নিজের মায়ের জন্য, স্ত্রীর জন্য, বোনের জন্য, ছেলে মেয়ে চলে গেছে কবরে, তাদের জন্য দাও তো ভাই 10 টাকা দাও। এই যুবক দাও 10 টাকা দাও। এই তো ভাই ওখানে দাঁড়িয়ে কিনা দাও তো 10 টাকা দাও তো। এই দুই না 10 টাকা 20 টাকা দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দাও 10 টাকা 20 টাকা দাও। হবে না হ্যাঁ ওটাই তো বলছি। হ্যাঁ বলবো আর কবো আছি, আর চলবে আনসার ভাই। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। হাই গো তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছে? এই সব মামলা 10 টাকা দে না কেন? কি এগুলা কিপটেমো করছ কেন? আমি দেব, দান দেব, আমি দানটা দিয়ে দিলে আর পকেটে তো টাকা নেই। আর মনি ব্যাগটা পেরে ইউটিউব, এই মনি ব্যাগটা দাও 10 টাকা 20 টাকা বের করে পকেটে 20 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই তোমরা 10 টাকা দাও, এই 20 টাকা দাও, আজকে দান চাইবো না তোমাদের দাও। এখানে জয়জন আছে দাও। এই মাইকের আওয়াজ ঘন ঘন বাড়াইছো, 10 টাকা 20 টাকা 50 টাকা ফাইন লাগবে দাও।
দাও দাও 50 টাকা দাও এই হযরত আপনি বাইর করুন 20 টাকা দেখি কে দেয় না দেন তো 20 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে দিবেন এই দেখো এই 30 টাকা না 10 টাকা রাখো না দে দিয়েছে নারে নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাম ইয়া রাসূলুল্লাহ টাকা দিয়েছে ভাই জানাব সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে দিয়েছে সবাই তো এই শুনো শুনো 50 টাকা দাও 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 আমি খুঁজে দিই দাও পরে লয় দাও 10 টাকা